নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চিকেনের আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি। আজকে আমি তৈরি করেছি একদমই অন্য রকমের একটা রেসিপি। এটা খেতেও কিন্তু দুর্দান্ত। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। চিকেনের এই রেসিপিটা করার জন্য আমি খানিকটা চিকেন নিয়েছি, আর এগুলো ছোট ছোট পিস করেই কাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লেমন জুস, আর একটু গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আমি হোয়াইট অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিই। আমি ফ্লেমটাকে একদম লোতে রেখে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখানে নারকেল, পোস্ত, কাজু, চারমগজ একটু ভিজিয়ে রেখেছি, এটাকে আমি পেস্ট করে নেব। পোস্ত এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়েছি, আর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। এটা পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, এটাকেও পেস্ট করে নিয়ে আসছি। মাংসগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে আমি ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে হতে দিচ্ছি। কুমড়োগুলো সুন্দর ভাজা ভাজা হতেই এগুলো আমি তুলে নেব। কুমড়োগুলো তুলে নিয়েছি, আর এর মধ্যে খুব সামান্য একটু সাদা তেল দিয়েছি। ফোড়নে দিচ্ছি একটু হিং, একটু পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এখানে দিয়ে দিলাম আদা বাটা। এর মধ্যে খানিকটা নারকেল কোড়া দিয়ে দিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, মশলা ধোয়া জলটা দিলাম,
এবার এর মধ্যে কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখনো নুন দেইনি, এবার নুন দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। আমি এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে মশলা ধোয়া জলটা আছে, অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে খুব সামান্য একটু চিনি দিচ্ছি। এটা কিন্তু একদম অপশনাল, নাও দিতে পারো। ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে করে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একদম ফুটন্ত গরম জল আর কি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আগে একটু ফুটিয়ে রেখেছিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে ঢাকাটাকে খুলে নিয়েছি, এটাকে আর ড্রাই করব না। এবার আমি এর মধ্যে ভাজা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য একটু ঘি দিচ্ছি, এটা একদম অপশনাল, নাও দিতে পারো। এর সাথে মিশিয়ে দিলাম, হাফ টিস্পুনেরও কম, জাস্ট একটা সুন্দর গন্ধ হবে এই জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা তিল। এবার এটাকে আমি ওভেন থেকে নামিয়ে 5-10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো।